ভাতের সাথে এই রকম একটা মাছের রেসিপি থাকলে আর কি কিছু লাগে। একদম বাঙালি স্টাইলে ঝাল ঝাল সর্ষে কাতলা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর মশলার পারফেক্ট কম্বিনেশনে তৈরি, যা ভাতের সাথে লাগবে অসাধারণ। শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে আজকে তোমাদের এই মাছের রেসিপি করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, তুমি দেখো তাহলেই বুঝতে পারবে। মাছ ভেজে তুলে রেখে সেই তেলেই বেশ কিছুটা গোটা রসুন, অল্প পরিমাণ আদা, দুটো শুকনো লঙ্কা, যে যতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, হলুদ আর কালো সর্ষে মিশিয়ে, আর বেশ খানিকটা ধনে পাতা। আমি এখানে ডাঁটি সমেত ধনে পাতা দিয়েছি। পাতার থেকে ডাঁটিতেই গন্ধ বেশি থাকে, তাই তোমরা ডাঁটি সমেতই এরকমভাবে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে থাকো। ভালো করে ভাজা হয়ে গেলেই এই মিশ্রণটা একটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইতে যেটুকু তেল আছে সেইটুকু তেলেই দুটো টমেটো এরকম স্লাইস করে কেটে ভাজা ভাজা করতে থাকবো। টমেটো একটু গলে আসলেই আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি এর মধ্যে মিশিয়ে ভালো করে কষাতে থাকবো। এরপরে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে শুধু নুন হলুদেই আজকে মাছের রেসিপি করে দেখাবো। সত্যি তাই, শুধুই কিন্তু আমি নুন আর হলুদই দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকলাম। যে পেস্টটা তৈরি করে এখানে দিয়েছি না, সারা বাড়ি যখন তুমি মশলা কষাবে গন্ধে ভরপুর হয়ে যাবে। সামান্য পরিমাণে গরম জল দিয়ে মাছ ভাজা ছেড়ে দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই আমার ঝাল ঝাল সর্ষে কাতলা একদম রেডি টু সার্ভ। দেখো তো কীরকম কম মশলায়, কম উপকরণে, কম সময় আর কম খাটুনিতে কি সুন্দর একটা মাছের রেসিপি রান্না হয়ে গেল, যা তোমার এক প্লেট ভাতকে কোথায় উধাও করে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। ওপর থেকে এইভাবে ধনেপাতা কুচি দিয়ে আমি পরিবেশন করব আজকের মাছের রেসিপি। সর্ষে আর রসুনের গন্ধে পুরো জমে যাবে আজকের লাঞ্চ। নুন হলুদ ছাড়া আমি কিন্তু আলাদা কোনোই গুঁড়োর মশলা ব্যবহার করিনি, তাও কি সুন্দর রং এসে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো আর আমায় লিখে জানিও। লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।